সমস্ত মিলিটারি বেসেস, মিসাইল যেখানে ছিল সেই সমস্ত জায়গাগুলো, বড় বড় জেনারেলদের অফিসেস, এমনকি তাদের বেডরুমের মধ্যে ড্রোন ফেলে দিয়েছে, মানে ঘুমন্ত অবস্থাতেই দুম। We don't have enough semiconductors, we cannot produce enough efficient AI. So that can even block the improvement of this AI revolution as well. ইরান একটা ট্রিটি সাইন করেছে যে ইরান যা রিজার্ভ ইউরেনিয়াম আছে সেটা দিয়ে নিউক্লিয়ার এনার্জি জন্য ইউজ করবে, অ্যান্ড ওরা নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্স বানাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরা লুকিয়ে লুকিয়ে বানাচ্ছে। If they develop these nukes right now, they can transport these to other countries as well. বা যেই দেশগুলো অতটা রেগুলেটেড নয়। Yes. ডিটারেন্স যদি হয় কোথাও, তাহলে একটাতে যদি পড়ে তাহলে টোটাল নিউক্লিয়ার ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, বা নিউক্লিয়ার পোর্ট যেটা আমরা নিউক্লিয়ার উইন্টার বলি সেটা হবে। আমরা যতই যাই ইমপ্রুভ করে নিই না কেন আমাদের মিলিটারি স্ট্রেংথকে, যখন কোনো যুদ্ধ হয় তখন মানুষরাই সবথেকে বেশি সাফার করে। মরছে শুধু যে ডিরেক্ট যুদ্ধের এফেক্টে মরছে না, এরপর না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেখানে ইনফ্লেশন হচ্ছে, এরকম বিভিন্ন কারণ ঘটছে। Power should remain into the hands of the people who are capable. Hello guys, welcome back to GST Get Set Talk, a podcast show arranged by GIS Group. And today's topic is ভাই সেফ আজকে টপিক বলা যাবে তো? আচ্ছা ঠিক আছে। আজকের টপিক হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল। আমি বলেছিলাম ভিগান ভার্সেস নন ভিগান করতে, কিন্তু কেউ শোনেনি। নমস্কার, আমি প্রহিত সিং। নমস্কার, আমার নাম অভিজ্ঞান মুখার্জি। নমস্কার, আমি ঐশ্বরিকা রয়। নমস্কার, আমার নাম দীপাঞ্জন ঘোষ। আর আজকে আমরা ভয় পাচ্ছি কেন না, বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আমরা উলু আর খাগ না, আর আমাদের প্রাণটা যাবে কি যাবে না সেটাকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। এই কনফ্লিক্টের সম্পর্কে জানতে গেলে বেসিক্যালি প্রথম একটা বিষয় জানা খুব দরকার, সেটা হচ্ছে উদ্ধত সিংহ বা রাইজিং লায়ন বলে আমরা চিনে থাকি সেটা, তাই তো? হ্যাঁ জানি, বুঝেছি। কি হয়েছে তাতে না, ইরানের ওপর ইসরায়েল বোম ফেলে দিয়েছে। কি করে না, ইরানের ওয়েস্টার্ন জোনের ওপর ইসরায়েল প্রথমে অ্যাটাক করলো, দিয়ে তাদের রাডারগুলোকে ধ্বংস করে দিল। তারপর ইরান হয়ে গেল অন্ধ, আর তার পরবর্তীকালে সমস্ত মিলিটারি বেসেস, মিসাইল যেখানে ছিল সেই সমস্ত জায়গাগুলো, বড় বড় জেনারেলদের অফিসেস, এমনকি তাদের বেডরুমের মধ্যে ড্রোন ফেলে দিয়েছে, মানে ঘুমন্ত অবস্থাতেই দুম। তার পরবর্তীকালে আমরা জানতে পারছি যে কিছু কিছু নিউক্লিয়ার জোনসগুলোতেও অ্যাটাক করা হয়েছে, তাই তো? আর তারপরে লেগে গেছে ঝগড়া যুদ্ধ। এই যে যুদ্ধ টুদ্ধ হচ্ছে, নিউক্লিয়ার বোম টোম পড়ছে, তো এটার সাথে আমরা যে এখানে বসে আছি তার কি সম্পর্ক, কি যায় আসে? এই যে তুমি র্যাপিডো করে এসছো, ভাড়া বেশি নিয়েছে আজকে? হ্যাঁ, একটু 21 টাকা বেশি দিল। ওই তো তেলের দাম বেড়ে গেছে। আর কিছু আছে মানে কোনোভাবে আমাদেরকে এফেক্ট করে এই যুদ্ধটা? আমরা ইসরায়েলকে খুব ভালো করে জানি একটা সেমিকন্ডাক্টর হাব হিসেবে। ইসরায়েলে যুদ্ধ হচ্ছে মানে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, উই কান্ট ডু উইদাউট সেমিকন্ডাক্টরস। তো সেমিকন্ডাক্টরের দাম বেড়ে যাবে। এছাড়া কি আর কোনো গ্লোবাল ইম্প্যাক্ট আছে যেগুলো আমাদের উপরও এফেক্ট ফেলবে? Obviously, economically, India অনেকটা ডিপেন্ডেন্ট ইরানের উপরে, বিকজ উই ইম্পোর্ট অয়েল ফ্রম ইরান। আচ্ছা। অ্যান্ড এখন যদি এরকম যুদ্ধের সিচুয়েশন যেটা এখন চলছে সেটা যদি কন্টিনিউ করে, তাহলে অবভিয়াসলি এক্সপোর্ট চার্জেসের উপর আরও বেশি ট্যাক্স বসবে। অ্যান্ড ফর ইন দ্য পার্সপেক্টিভ অফ ইসরায়েল, যেহেতু ইসরায়েল একটা বড় হাব সেমিকন্ডাক্টরসের, সো অবভিয়াসলি ইফ ওয়ার এসকেলেটস দে উইল ইনক্রিজ দ্য প্রাইস অফ দেয়ার ওন প্রোডাক্টস। আমাদের কান্ট্রির জন্য ওদের ওখান থেকে ইম্পোর্ট করতে এটা অবভিয়াসলি একটা বড় একটা ইস্যু হতে পারে, বিকজ সেখানে দাম বাড়বে। কিন্তু ইসরায়েল যদি হেভিলি ইম্প্যাক্টেড হয় তাহলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটার উপর একটা বড় টোল পড়বে। আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা খুব ওতপ্রোতভাবে জড়িত এআই ইন্ডাস্ট্রিটার সাথে। So if we don't have enough semiconductors, we cannot produce enough efficient AI. So that can even block the improvement of this AI revolution as well. আমরা প্রথমে দেখলাম যে ইসরায়েল যে সমস্ত জায়গাগুলোকে অ্যাটাক করছে ইরানে, সেগুলো হচ্ছে মিলিটারি বেসেস, রাডার ফ্যাসিলিটিস, কিংবা ওদের এয়ার ডিফেন্স সিস্টেমসগুলোকে আগে নিউট্রালাইজ করে দিচ্ছে, ড্রোন অ্যাটাকস করছে, দিয়ে ফ্ল্যাটের মধ্যে বেডরুমের মধ্যে বোম টোম ফাটিয়ে দিচ্ছে, এবং তার পরবর্তীকালে দেখাচ্ছে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোর উপর অ্যাটাক করে যে দে ওয়্যার ডেভেলপিং নিউক্লিয়ার বম্বস আর নিউক্লিয়ার প্রজেক্টস, আমরা সেটাকে নিউট্রালাইজ করছি। তো এটা কি পুরোপুরি সত্যি মনে হয়? এটা ফার্স্ট টাইম নয় যে ইরান নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছে। এটা অনেক দিনকার ব্যাপার। সিন্স ওই রিজনটা মিডল ইস্টার্ন রিজনটা সবসময়তেই একটা খুব কেওটিক রিজন থেকেছে থ্রু আউট হিস্ট্রি, ঠিক আছে না? ইরানের নেইবারহুডে মাল্টিপল টাইমস রেজিম চেঞ্জ হয়েছে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন ডান বাই ইউএসএ অ্যান্ড দ্য ওয়েস্টার্ন অ্যালাইজ অ্যাজ ওয়েল, রাইট? সো অবভিয়াসলি সেখানকার যে গভর্নমেন্ট, এখন যে কারেন্ট গভর্নমেন্ট, তাদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর রয়েছে যে আমাদের এখানেও রেজিম চেঞ্জ হতে পারে ইন ফিউচার। আচ্ছা। So they want to increase their power,
and their influence over their own people. So it is becoming very much necessary for them to develop nuclear weapons. আমরা যখন নিউক্লিয়ার ফেসিলিটিস তৈরি করেছিলাম, ভারতের কথা বলছি, তো ভারতের নিউক্লিয়ার ফেসিলিটি ডেভেলপ করা আর ইরানের ডেভেলপ করা দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে ইরান একটা ট্রিটি সাইন করেছে যে ইরান নিজের সমস্ত নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার এনার্জির জন্য ইউজ করবে। ওর কাছে যা রিজার্ভ ইউরেনিয়াম আছে সেটা দিয়ে নিউক্লিয়ার এনার্জির জন্য ইউজ করবে, অ্যান্ড ওরা নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্স বানাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরা লুকিয়ে লুকিয়ে বানাচ্ছে। অ্যাজ দে হ্যাভ সাইন দ্য ট্রিটি, দে কান্ট, বাট দে আর ডুইং ইট, মিনস ইটস ইলিগাল। কিন্তু আমরা কি করে বুঝছি যে ওরা বানাচ্ছে এরকম? President Netanyahu has said this thing multiple times Acha. in front of the news channels that we have very interesting intel about Iran. And আমরা সবাই জানি যে মোসাদের ক্যাপাবিলিটি কি অ্যাকচুয়াল, আর ইন্টেলিজেন্সের ক্যাপাবিলিটি কি ইসরায়েলের। সো অবভিয়াসলি এটা একটা খুব বড় কনসার্ন, বিকজ ইরান শুধুমাত্র একটা কান্ট্রি হিসাবে বহুত বড় থ্রেট, বিকজ দে ক্যান ট্রান্সপোর্ট, ইফ দে ডেভেলপ দিস নিউজ রাইট নাও, they can transport these to other countries as well who wants to do aggression over any other countries. বা যেই দেশগুলো অতটা রেগুলেটেড নয়, Yes, সেই সমস্ত দেশের হাতে পরমাণু বোমা চলে গেলে খুব চাপের বিষয় হবে স্বাভাবিকভাবে। obviously western countries চায় না যে ইরান ডেভেলপ করুক, বিকজ ইরানের নেইবারহুডে যদি পরবর্তীকালে কোনো এরকম ডিক্টেটর আসে এবং কোনো মোনার্ক আসে যারা অন্য কোনো ডেভেলপড নেশনের ওপরে অ্যাগ্রেশন করতে চায়, দেন দে ক্যান সাপ্লাই দোজ নিউজ। দ্যাট ইজ আ ভেরি কমন থিং। আর এই যে ব্যাপারটা যে ইসরায়েল বারবার নিটেন্সে এর আগেও অনেকবার অ্যাটাক করেছে আর তাদের নিউক্লিয়ার ফেসিলিটিস গুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে, যার জন্য ইরানে একবার ব্ল্যাক আউটও হয়ে গিয়েছিল। তো এইটার জাস্টিফিকেশনটা কি? দেখো, একটা জিনিস তো সত্যি যে ইসরায়েল কান্ট্রি একটা ইনসিকিউরিটি একটা রয়ে গেছে, যে ওই কান্ট্রির মধ্যে ইসরায়েলীয়দের চারপাশে বাকি সমস্ত কান্ট্রির মধ্যে একটা ইউনিটি আছে, আর ইসরায়েল ইজ টোটালি ডিফারেন্ট ফর মেনি রিজনস। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে ইসরায়েল চাইছে নিজের এক্সিস্টেন্সটাকে শুধুমাত্র প্রমাণ করতে নয়, যে ইসরায়েল চাইছে নিজের এক্সিস্টেন্সটাকে আরও সবার সামনে নিজেকে ভালো করে রিপ্রেজেন্ট করতে। এইবার কথা হচ্ছে যে আশপাশের কান্ট্রি ইনফ্লুয়েন্সটাকে যাতে ইসরায়েল থামিয়ে দিয়ে নিজেকে প্রকাশ করতে পারে, সেটা। নিউক্লিয়ার ওয়ারফেয়ার হওয়ার চান্সেস আছে কি মনে হচ্ছে? অবভিয়াসলি হবেই। প্রথম আর 2 র্যাঙ্কে যারা আছে তাদেরই সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড আছে এখন অব্দি তাদের দেশে। এবার যদিও রাশিয়ার কাছে এইটা নাকি অ্যালিজেডলি বলা হয় যে তাদের কাছে বেশি সংখ্যায় থাকতে পারে, যেরকম রাশিয়া যতটা ক্লেম করে তার থেকে বেশি। হ্যাঁ, তার থেকে বেশি থাকতে পারে, সেরকমই রাশিয়ার অনেক সাপোর্টার আছে, তেমনি ইউএস এর অনেক সাপোর্টার আছে। এবার যদি কোনো একটা কান্ট্রি, So it's a combined nuclear power. ইয়েস, ডিটারেন্স যদি হয় কোথাও, তাহলে একটাতে যদি পড়ে তাহলে টোটাল নিউক্লিয়ার ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, বা নিউক্লিয়ার কোল্ড যেটা আমরা নিউক্লিয়ার উইন্টার বলি সেটা হতে পারে। ধর এরকম একটা বড় যুদ্ধ হয়ে গেল, তার আফটার ম্যাথটা কি? Aftermath hugely impact করবে হচ্ছে আমাদের জেনারেশনসকে, লাইক the upcoming 2 to 3 generations will be impacted economically. যেমন This goes to nuclear, yes, then it would be a full disaster for humankind. মানে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবী ধ্বংস হবে না, হয়তো কিছু সংখ্যায় বেঁচে থাকবে মানুষ, এর কিন্তু আগেও খুব বেশি যুদ্ধ দিন হয়েছে। সার্ভাইভিলিটি তাদের থাকবে না। জিওপলিটিক্যাল সিনারিওটাকে বাদ দিয়ে বলছি, মানে অন আ পার্সোনাল লেভেল সবাইকে, যুদ্ধ জিনিসটাকে কিভাবে দেখিস? ম্যাক্সিমাম লোকে বলবে যে মিলিটারি স্ট্রেংথ, মিলিটারি ইন্টেলিজেন্স, আর্টিলারিজ, গানস, Missiles. লট অফ অ্যামিনিশনস, লট অফ থিংস, বাট সব কিছুর পেছনে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে না? আমরা যতই যাই ইমপ্রুভ করে নিই না কেন আমাদের মিলিটারি স্ট্রেংথকে, যখন কোনো যুদ্ধ হয় তখন মানুষরাই সবথেকে বেশি সাফার করে। লাইক অ্যাজ অ্যান এক্সাম্পল, যখন অপারেশন সিন্দুর চলছিল, আমার কিছু বন্ধু আছে যারা জয়পুরে থাকে, one missile actually entered into Jaipur and it was a very fierce situation in the city. দেখো, সত্যি কথা বলতে যারা যুদ্ধ চাইছে তারা তো যুদ্ধ করছে না। আমরা যদি বলি, কয়েকজন মানুষ আছে যারা বলবে যে যুদ্ধ যুদ্ধ, কিন্তু তাদের বাড়িতেই যদি ফিরে এসে বোমা পড়ে তাহলে নিশ্চয়ই বলবে না। যুদ্ধ কোনোদিনই হতে পারে না কোনো কিছুর সলিউশন। এই যে এত যুদ্ধ হলো, গাজার মানুষ এই যে মরছে, গাজাতে এড ঢুকতে দেওয়া হচ্ছে না, না খেতে মরছে, শুধু যে ডিরেক্ট যুদ্ধের এফেক্টে মরছে না, এরপর না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেখানে ইনফ্লেশন হচ্ছে, এরকম বিভিন্ন কারণ ঘটছে। আমার মনে হয় যে আমরা যুদ্ধ কেউই চায় না, কিন্তু আমি যদি মানুষের ইতিহাসটা দেখি, ঠিক আছে, তাহলে মানুষ যুদ্ধ ছাড়া কিন্তু কোনো কিছু কনক্লুশন করতে শেখেনি। মানে একদম যদি আদিম স্টেটটাতেও দেখি, যখন আমরা গুহায় থাকতাম একদম, ঠিক আছে, তো তখনও পর্যন্ত কিন্তু গোষ্ঠী, ছোট ছোট গ্রুপস গুলো, কে কোন এরিয়াটায় থাকবে, কে কি করবে,
সেই সব কিছু কিন্তু এই পাওয়ার ডমিনেন্সের ভিত্তিতেই ঠিক হতো। মানে যেই গ্রুপটার ডমিনেন্স যত বেশি, যত তার স্ট্রংহোল্ড ভালো, সে তত বেশি ভালো জায়গাটা পাবে, সে তত ভালো ফুড সাপ্লাইটা পাবে। ইভেন মেটিং চান্সেসও সেই ধরনের মেলসেরই বেশি থাকে। আর আমরা যদি নেচারে দেখি তাহলেও সেই জিনিসটাই আছে। ইভেন ইন কেস অফ লবস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সব থেকে নেইবারিং যারা চিমস, তো তাদের ক্ষেত্রে চিমসরা তো এক্সট্রিমলি ভায়োলেন্ট। Yes. ঠিক আছে, এরকম ইনসিডেন্ট আছে যেখানটাতে ধর একটা পেট চিম, সে যখন বড় হয়ে যায় তাকে একটা জুতে তার মালিক দিয়ে আসে, তো তাকে উইকলি দেখা করতে যেত মালিকটা। তো মালিকটা ওই চিমটাকে কেন খেতে দেয়, বাকিদেরকে দেয় না, এইটার রাগে বাকি চিমগুলো মালিকটাকে ভেতরে টেনে নিয়ে গিয়ে হাত পা ছিঁড়ে ফেলে দিয়েছিল। সো এই টেন্ডেন্সি টুয়ার্ডস ভায়োলেন্স, এটা এত ডিপ রুটেডলি এক্সিস্ট করে যে হয়তো যতই আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে যাই না কেন, যতই গান্ধী বুদ্ধ চলে আসুক না কেন পৃথিবীতে, আমরা হয়তো এটাকে ভুলতে পারছি না। Sometimes war is necessary কি করবে? to hand over the power, because the power should remain into the hands of the people who are capable of holding that and to use it for the humanity. ঠিক আছে, মানলাম সেই ডমিনেট করবে যে যোগ্য, Yes. কিন্তু এই যোগ্যতা বিচারের পন্থাটা ভায়োলেন্স নাও হতে পারে। হ্যাঁ Yes, একদম। absolutely. আমি এটা বলছি যে ওই উলু খাগড়াগুলো না মরলেও চলে। But there is radical ideologies exists inside of Iran. That's why they fear if power goes into the wrong hand, then it can be catastrophic. It can be a catastrophe to the entire mankind. আমার মনে হয় যে ভয়টা বেশি বড়, মানে Yes. ভয় বেশি বড় ওয়েপন। কি করে বলতে, মানে তুই যদি একটা দেশ, একটা গোষ্ঠী বা কোনো একটা সেট অফ লোককে এটা বিশ্বাস করাতে পারিস যে দেখো তুমি একটা ডেঞ্জারাস পজিশনে আছো, যে কোনো মুহূর্তে তোমার ওপর বিপদ ঘনিয়ে আসতে পারে, আর ওরা ওই পার্টিকুলার গ্রুপটা, ওই পার্টিকুলার সেগমেন্টটা বা ওই পার্টিকুলার দেশটা এই কাজটা করতে চলেছে, তাহলে তারা এমনি হস্টাইল হয়ে যাবে। তখন আর আমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না, ওই ভয়টাই এনাফ তাদেরকে, তাদের মধ্যে একটা ওই ভায়োলেন্ট কনফ্লিক্ট লাগিয়ে দেওয়ার জন্য। এইখানে পাওয়ার ফ্যাক্টরটা কাজে আছে, যে ভয়, রেজিম চেঞ্জের ভয়, ঠিক আছে না? অ্যান্ড যখনই রেজিম চেঞ্জ হয় মাই ফ্রেন্ড, তখনই ক্যাওয়াস হয়। এমন কোনো কথা নেই যেখানে রেজিম চেঞ্জ হয়েছে আজ অব্দি সেখানে খুব ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, কারণ যে পড়ছে সে চেষ্টা করবে লাস্ট ফাইটটা দিয়ে দেওয়ার, লাস্ট ফাইটটা দিয়ে দেওয়ার জন্য শুধু নয়, যে কান্ট্রিজরা রেজিম চেঞ্জ করেও না, হ্যাঁ। তারা এমন ওয়ে থ্রু করে এগুলো যে এটা পুরো সিস্টেমটাকে না কাঁপিয়ে রেখে দেয়। যখন ইউএসএসআর অ্যাটাক করে আফগানিস্তানে, আমেরিকা ট্রাইড টু চেঞ্জ দ্য রিজিম, হোয়াট দে হ্যাভ ডান, বাট আফগানিস্তান সেই যে ওই ট্রমাটা থেকে আজ অব্দি কিন্তু বাইরে আসতে রিকভার করতে পারেনি। ঠিকই। একটা কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি এই ইরান ইসরায়েল কনফ্লিক্টটা একটা ওয়েব সিরিজ হতো, Yes. একবার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা কোথায় একটা আসছে, ঠিক আছে, তাহলে এটার নাম কি হতো? I want to go first. বল। Gangs of Middle East. গ্যাংস অফ মিডল ইস্ট। তোর কি মনে হয়? বেটার কল ট্রাম্প। আমার কাছে আছে গেম অফ ড্রোনস। আমি তো অ্যানিমে ফ্যান, হ্যাঁ, আমি তো? বলবো অ্যাটাক অন ডিপ্লোমেসি। When I met your Iron Dome defense system. ওকে ফ্রেন্ডস বাট নট এনিমোর। আমি বলতে পারবো গাজাপুর। আচ্ছা, একটা কুইক র্যাপিড ফায়ার করছি, ঠিক আছে? ইফ ওয়ার ওয়াজ আ গ্রুপ প্রজেক্ট, if Iran and Israel were in a group project, who would do the work? Option A, neither they'd both fight over the topic. Option B, UN would assign a new group. Option C, Russia would supervise and take credit. Option D, the group would explode, literally. The group would explode. Sure, option D. The group is Second question, what is the war really about? Option A, whose memes get more engagement? Option B, I mean Iran jitbe jodi ota hoy. Option B, who controls the Wi-Fi in the Middle East? Option C, whose missiles are longer? Option D, who rage quit the peace treaty first? What option? অপশন ডি। Option D. Third question, why can't Iran and Israel just talk it out? Option A, they are using BSNL connection. Option B, স্টিল এন্ড ego is still greater than Wi-Fi speed. Option C, both think they are main character. Option D, no one brought the peace PowerPoint. No They one- both think that they are the main characters. I guess no one that's- brought the peace PowerPoint. What's more reliable than the ceasefire agreement? Option A, Indian train timings. Option B, my friend's fake project report. Ami joma diyechi ami janbo. Option C, Windows update during exams. And option D, my mom saying, I won't scold you, just tell me the truth. Indian train timings, or better. Question number 5. What do Israel and Iran need to resolve this?
Option A, a group hug. B, a trip to Goa, even though they won't go. Option C, a semester break. And option D, new Netflix passwords. I think a semester break. At a semester break, হ্যাঁ সেমিস্টার semester. একদম ঠিক দীঘা যাইছো। ওটাই বাজেটে আছে Why does the UN always hold emergency meetings? Option A, free snacks. Option B, to act busy. Option C, for Instagram stories. And option D, they miss being relevant. I think option B and C. Option B and C. all of ফর them ইনস্টাগ্রাম স্টোরিজ আর ফ্রি স্ন্যাক্স আমার মনে হয় they miss being relevant. ভাই অনেকদিন আগে লোকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে সেটাই। UN কে। Obviously. ইট ক্যান বি তো এই যে আলোচনাগুলো হলো এগুলোর মধ্যে থেকে আমরা কি এগ্রি করতে পারি যে যুদ্ধ খারাপ? Obviously. অবশ্যই যুদ্ধ খারাপ, যুদ্ধ হওয়া উচিত না। যুদ্ধ খারাপ, ঠিক আছে, যুদ্ধ করা দরকার নেই, একদম দাবা টাবা খেলো, কিছু একটা প্রিপারেশন নাও, কালসেন টালসেনকে ডাকো, যে জিতবে সে জিতে গেল। সাপোর্টও চলবে হ্যাঁ, যুদ্ধ না। র্যাপ ব্যাটেল করিয়ে নাও, কুচবি কার ভালো, এইটা বন্ধ করে, মিসাইল ফিসাইল ভালো লাগছে না আর। ঠিক, একদম তাহলে বলে দিই Ready? তবে ফিনিশ করার আগে দাদা, তবে ফিনিশ করার আগে মারবেন না আমাদের আর্টিলারি, মারবেন না আমাদের বোমা, Please. মারবেন না আমাদের আর্টিলারি, মারবেন না আমাদের বোমা। দাদা আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সিলেবাসের প্রেসার বড্ড ভারী, পাঠিয়ে দেবে কোমা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এই সিএ নোটিফিকেশন এসেছে, চল। আর না এইসব আর